হার্ট শেপ পারফেক্ট ক্যারামেল পুডিং, চোখ ফেরাতে পারবেন না, একবার দেখলেই খেতে ইচ্ছে করবে, মুখে দিলেই গলে যাবে। বাজারের থেকেও সুস্বাদু ক্যারামেল পুডিং, মাত্র এক কামড়ে প্রেমে পড়ে যাবেন। খুব সিম্পল ওয়েতে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথম অবস্থায় পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি প্যানে, আর আমি ক্যারামেলটা করে নিয়েছি। আর গাইস, পুডিং আমরা কম বেশি সবাই বানাতে পারি, কারো পারফেক্ট হয় কারো হয় না। যাদের পারফেক্ট হয় না, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। এবার যে ক্যারামেলটা আমি ঢেলে নিলাম যে মোল্ডে আমি পুডিংটা তৈরি করব। দেন এটা সাইডে ঠান্ডা করতে দিলাম। দেন একটা বাটির মধ্যে এ পর্যায়ে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আজকে 4টা ডিম দিয়ে করব। পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ আছে কম মিষ্টি পছন্দ করে। 4 কাপ দুধ আমি ঘন করে 2 কাপ করে নিয়েছি, সেটা ইউজ করেছি। আর একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনার এলাচটা ইউজ করতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিলাম। আগে থেকে আমি পানি গরমে দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে, সেখানে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 25 মিনিট পর। এখন আমি এটা চেক করে দেখব যে পুরোপুরি হয়েছে কি না। আর এটা গরম আছে, খুব সাবধানে খুলবেন। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমার পুডিংটা হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এ পর্যায়ে পুডিংটা আপনাদেরকে আমি আনমোল্ড করে দেখাচ্ছি, এটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে অসম্ভব মজা ছিল। আমার সিম্পল রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।